আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ রাদিম হোসেন, বর্তমানে আছি চেক রিপাবলিকের অস্ট্রাভা শহরে। আমি অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এখানে আছি। আমি এসেছি 2025 সালের সেপ্টেম্বর মাসে। সো বেশ কিছুদিন যাবৎ এখানে আমি স্টে করতেছি এবং পড়াশোনা অধ্যয়নরত আছি। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ব্যাচেলর করতেছি। সো এই তো, পুরো জার্নি আমার অনেক কষ্টের ছিল। ভাবলাম আপনাদের জন্য কিছু সহায়ক ভিডিও বানাই, কারণ আমার আসা জার্নিটা খুব সহজ ছিল না। আমি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছি এই 2 বছরের জার্নিতে। সো আমি যেসব বিষয়গুলিতে প্রতিবন্ধকতার শিকার হয়েছি সেসব বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, কারণ আপনারা যাতে ওইসব বিষয়তে সমস্যা ফেস না করেন, প্রবলেমে যাতে না পড়েন, সেই জন্যে। সো এই জন্য আসলেই প্রতিনিয়ত চাচ্ছি ভিডিও দিতে আপনাদের। এটা হয়তো আমার ফার্স্ট ভিডিও, আপনারা আমাকে প্রথম দেখছেন, আগে হয়তো বা দেখেন নাই। সো আশা করি এখন থেকে রেগুলার ভিডিও পাবেন এবং আমি রেগুলার ভিডিও করে যাওয়ার চেষ্টা করব। এখানকার পরিবেশ, এখানকার সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো এবং আমার যে জার্নিটা, অ্যাডমিশন জার্নিটা, এই বিদেশে আসার ফুল প্রসেসটা অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব। আপনারা জানেন যে বর্তমানে যারা ইউরোপে আসে, আমাদের ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতেই এম্বাসি ফেস করতে হয় ইন্ডিয়াতে। সেই ইন্ডিয়ার যে বিষয়টা, ওইখানকার ভিসা পাওয়ার বর্তমানে যে জটিলতাটা, ওইটা একটা বড় ধরনের সমস্যা। ওই সমস্যার ব্যাপারেও আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে সাহায্য করব। আমি কিভাবে এই দুর্যোগের সময় ইন্ডিয়াতে গেলাম, কিভাবে ইন্ডিয়ার ভিসা করলাম, ওইখানে গিয়ে কিভাবে এম্বাসি ফেস করলাম, ইন্টারভিউর একটা ডিটেলস আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। সো আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার ভিডিওর সাথে সবসময় থাকবেন। উপকৃত হলে সেই ভিডিওগুলিতে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। সো আমার জার্নির পুরো বিষয়টা ধাপে ধাপে আমি চাচ্ছি আপনাদেরকে দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে চেক রিপাবলিক এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যেগুলি আছে সেনজেনভুক্ত, ওইগুলি থেকে আসা উচিত হবে কিনা, বা আপনাদের জন্য ওয়াইজ যে ডিসিশনগুলি আমি তো বর্তমানে আসার পর ফেস করতেছি, ওইসব আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। সো আমার সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।